লক্ষ্মীপুর সদরের মান্দারী ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 18 জানুয়ারি বিকেলে মান্দারী বাজার সিএনজি স্টেশন মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী মান্দারী ইউনিয়ন শাখার উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। মান্দারী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহফুজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাসরুর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, সেক্রেটারি ফারুক হুসাইন নুরনবী, সহ সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, লক্ষ্মীপুর জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মোস্তফা মোল্লা, চন্দ্রগঞ্জ থানা জামায়াত ইসলামের আমির মাওলানা নূর মোহাম্মদ রাসেল, সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন, সহ সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন পাটোয়ারি, ডাক্তার মোহাম্মদ কাউসার হামিদ। এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা এ.কে.এম. আবদুল্লাহ, চন্দ্রগঞ্জ কর্মপরিষদ সদস্য মাওলানা কবির আহমেদ খান, মোহাম্মদ আব্দুল খালেক, মাস্টার শাহ আলম, জেলা শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হোসাইন আহমেদ খান, মান্দারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ নুরুল হুদা, ঢাকাস্থ মান্দারী ফোরামের মোহাম্মদ বেলাল হোসাইন সহ নেতৃবৃন্দ। আওয়ামী লীগ কিন্তু তাদের সবচেয়ে বড় শত্রু হিসাবে গ্রহণ করেছে দেশের আলেম উলামায়ে ইসলাম এবং কোরআনকে। কি বলেন, ঠিক না? এই জন্যই তারা কাজী নজরুল ইসলাম কলেজ থেকে ইসলামকে বাদ দিয়েছে। মুসলিম সেই বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মুসলিম শব্দকে বাদ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একরা শব্দকে বাদ দিয়েছে এবং বাংলাদেশ এদেশের মানুষের তাহাজিব তামাদ্দুনের বিরুদ্ধে আওয়ামী লীগ কিন্তু বিগত দিনে অবস্থান গ্রহণ করেছে। তার সবচেয়ে বড় প্রমাণ আমাদের এদেশের সকলের প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম, নির্মম, বর্বর, পৈশাচিক আচরণ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মনে করত ধর্মনিরপেক্ষতাবাদ এটি যে একটি কুফরি মতবাদ, এটি বাংলাদেশের সকল মানুষের কর্ণকুহরে পৌঁছিয়েছিল সেই আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ঠিক না? নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে তিনি বক্তব্য দেওয়ার মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছিলেন। এই জন্যে তারা ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় তারা অবস্থান গ্রহণ করেছে। তারা এদেশের দেশপ্রেমিক শক্তি বাংলাদেশ জামাত ইসলামের উপরে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম নির্যাতন চালিয়েছে। আমাদের শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যারা বাংলাদেশ এই 53 বছরের ইতিহাসে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার জন্য যারা দুর্নীতি করে নাই, 3টি মন্ত্রণালয় সাফল্যের সাথে পরিচালনা করেছেন, সেই 2 শীর্ষ নেতা হচ্ছেন আমাদের আমির এবং সেক্রেটারি জেনারেল। তারা তাদেরকে হত্যা করেছে। মীর কাসেম আলীকে হত্যা করেছে। কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লার মতো বুদ্ধিজীবীকে তারা হত্যা করে বাংলাদেশ জামাত ইসলামীকে তারা নিশ্চিহ্ন করতে চেয়েছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিহ্ন হয় নাই, বরং ইতিহাসের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। আমাদেরকে আলেম ওলামাদের ইসলামের শিকড় এই জমিনের অনেক গভীরে পথিত। এই জন্যে যারাই কিন্তু এই শিকড় নিয়ে টানাটানি করবেন তারা কিন্তু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাউন্ডারির মধ্যে কিন্তু টিকতে পারবেন না। কিন্তু 2-1 নেতা হঠাৎ করে পুরাতন টেপ রেকর্ডার বাজাচ্ছেন। এই সময়ের সবচেয়ে তরুণ স্কলার, সবচেয়ে জনপ্রিয় নেতা, তাফসীরকার,
আমাদের সেই প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি যখন সাদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তখন দুই একজন পরিচিত নেতা বলছেন কি আজহারি ফাজারি। আরে ভাই, এগুলো করে শেখ হাসিনার পরিণতি কি হয়েছে বুঝেন না? এগুলো যারা করবেন তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আমি সেদিনও আমাদের বন্ধু সংগঠনের এক নেতাকে বলেছি যে বাংলাদেশের রাষ্ট্রকে ধ্বংস করেছে ওই হাউনের ভাতের হোটেল, আর আরেক হাউন কিন্তু এখন ফতোয়ার দায়িত্ব নিয়েছে। আপনাদের প্রত্যেকের আমল নামা জনগণের জানা আছে। আমরা কিন্তু স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী, হেফাজত, চরমোনাই সকলে কিন্তু বাংলাদেশ বিগত দিনে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের রোষালনে নিষ্পেষণের শিকার হয়েছে। সুতরাং আগামী দিনে আমাদের নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করে ফ্যাসিস্টদেরকে আবার নিয়ে আসার চক্রান্তে কেউ লিপ্ত হবেন না। আমরা এখনো মনে করি আমাদের সে আপোষের নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, তিনিও কিন্তু এখন ঐক্যের কথা বলছেন, ঠিক না? সুতরাং নিজেদের স্বার্থের জন্য আজে বাজে কে কি বলেন এগুলোর দিকে আমরা নজর দিতে চাই না। আমরা বলতে চাই, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা যেই বাংলাদেশ পেয়েছি, আমরা আগামী দিনে এই বাংলাদেশে আমরা ইনসাফ কায়েম করবই ইনশাআল্লাহ।